দেখো, ফার্স্ট আমরা তৈরি করবো স্যালারি শিট। আমাদের যে যে ফিল্ডগুলো দরকার তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে সিরিয়াল ন, যে ফিল্ডগুলো সবচেয়ে দরকার এটা আমরা লিখে ফেলি। তারপর হচ্ছে ধরো নেম, এমপ্লয়ি নেম। তারপর হচ্ছে পজিশন, তারপর হতে পারে ধরো বেসিক স্যালারি। তারপর আমাদের হতে পারে হাউস রেন্ট। তারপর থাকতে পারে মেডিকেল অ্যালাউন্স। আমি রেডি করে দিচ্ছি, পরের কাজটা অফার করো। মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে আমাদের টেলিফোন অ্যালাউন্স। এরপর আমাদের কী থাকতে পারে আর প্রভিডেন্ট ফান্ড। এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স। তারপর থাকতে পারে ধরো গ্রোস স্যালারি। তারপর আমাদের অ্যাডভান্স কি হচ্ছে অফ। এই যে আমাদের এখানে যে অফার হয়েছে, ফার্স্ট কি থাকবে? সিরিয়াল নাম্বার, নেম, পজিশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, ANC অ্যালাউন্স মানে চিকিৎসা ভাতা, টেলিফোন অ্যালাউন্স মানে মোবাইল ভাতা। তারপর থাকতে পারে ইনকাম ট্যাক্স, আয়কর, গ্রোস স্যালারি। তারপর থাকতে পারে অ্যাডভান্স, অনেকে অ্যাডভান্স টাকা নিতে পারে। তারপর থাকতে পারে নেট স্যালারি। তারপর থাকতে পারে লাস্টে ম্যাক্সিমাম কার সবচেয়ে বেশি বেতন, মিনিমাম কার সবচেয়ে কম বেতন, অ্যাভারেজ। সবার টাকা যদি অ্যাভারেজ দিতে চাই কত করে দিব, টাকা অনুযায়ী কে কোন পর্যায়ে আছে। এই টোটালটাই হলো আমার বেসিক স্যালারি শিট। বেসিক এটা অ্যাডভান্স টাইপ। এখন দেখতে পাইতেছি যে এই কলামের ভিতরে আমাদের লেখা ঢুকে গেছে। আচ্ছা না, বাড়তি লেখা নিয়ে চলে আসুক, তাহলে আমাকে পুরো কলাম সেট করতে হবে এই যে র্যাপ টেক্স। তাহলে কী হবে, বাড়তি লেখা নিচে চলে আসবে কলামের ভিতরে। এইটাকে এখানে আনতে হবে, তাদের কলামটা একটু বড় করো, এখানে কলামটা একটু বড় করি যাতে এইটা 2 লাইনের জন্য হয়ে যায়। আর কি আছে না, সবগুলো হয়ে গেছে। তাহলে আমরা কী করবো, আবার এই র্যাপ টেক্স ক্লিক করবো, আবার ক্লিক করো, এখন ফিক্স হয়ে গেছে। এখন চাচ্ছি আমরা এটা মিডলে আসুক, এখানে মিডল আর এটা সেন্টার দিয়ে বোল্ড, মোটা হয়ে গেছে। ওকে, এই হলো মোটামুটি আমাদের ফিল্ডগুলো। চাই তুমি তোমার ইচ্ছে মতো ঘরটা আরও বড় করতে পারো, তোমার কাছে যদি বড় করা লাগে এই যেখানে জাস্ট ক্লিক করো, ড্রাগ করলে বড় হয়ে যাবে। দেখো মাউসে জাস্ট ড্রাগ করো। সিরিয়াল নাম্বার আমরা 1 2 দিনকে সিলেক্ট করবো, জাস্ট ড্রাগ করবো, 10 জন 20 জন যাই থাকুক, 10 জন নিয়ে। আমার নেম হচ্ছে সারোয়ার, এমপ্লয়ি নাম দিব সারোয়ার জাহান। ঠিক আছে, ঘরটা পাওয়া দরকার। এই যে কলামে এই দাগে ক্লিক করে আমি জাস্ট ড্রাগ করলে কলামটা বড় হবে। তো এক একজন একের নাম থাকবে, তো আমি সবগুলো একই দিয়েছি, যার যে নাম সে থাকবে। পজিশন, কেউ এমডি, কেউ সিকিউরিটি গার্ড, কেউ হতে পারে পোস্ট ম্যানেজার, কেউ কম্পিউটার অপারেটর। আমি কম্পিউটার অপারেটর দিই, যার যে পোস্ট কোম্পানি থাকে ওই পোস্টটা যাই থাকুক লিখে দিবা। আমি জাস্ট একটা দিচ্ছি কম্পিউটার অপারেটর। আচ্ছা, অ্যাবাউট স্যালারির ব্যাপারে কোম্পানি ফিক্স করে দেয় কার কত। যেমন ধরো এর হলো 50,000 টাকা স্যালারি মূল বেতন, এর হলো 45,000 টাকা, এর হলো 40,000 টাকা, এর হলো 35,200 টাকা, এর হলো 32,000 টাকা, এর হতে পারে 22,000, এর ধরো 20,000 টাকা বেতন, এর হচ্ছে ধরো 15,800 টাকা, এর হচ্ছে 12,500, এর হচ্ছে 10,800। প্রত্যেকটা বেতন ফিক্স থাকে কোম্পানি থেকে। এরপর কোম্পানি কী করে, প্রত্যেককে বেসালির পাশাপাশি কিছু বাড়ি ভাড়া বাড়তি দেয়, যাতে করে সে একটা বোনাস নিতে পারে, বাড়ি ভাড়া এক্সট্রা কিছু দেয় মূল বেতনের 4%। সে যদি কোম্পানিতে জব করে তাকে এই বেসিকের পাশাপাশি আরও 4% বাড়ি ভাড়ার জন্য দেওয়া হবে। মেডিকেল দেওয়া হবে, চিকিৎসা সে যদি সিক বা অসুস্থ হয় তার জন্য 3% কোম্পানি তাকে দিবে বেসিক থেকে। আর মোবাইল বিলের জন্য সেমভাবে 3%। প্রভিডেন্ট ফান্ড এককালীন যে টাকা দেয় তার জন্য প্রতি মাসে কোম্পানি
7% টাকা কেটে রাখবে বা 4% টাকা কেটে রেখে দিবে। ইনকাম ট্যাক্সটা আমার পরে আসতেছে, এটা লং। চলো এটা কীভাবে বের করবো? হাউস রেট, হাউজিং হবে বেসিক স্যালারি 4%, তাহলে এখানে লেখো ইকুয়াল বেসিকের ঘরে ক্লিক করো ইন্টু এই 4% আমরা এখানে লিখবো 4%, দেন এন্টার। তাহলে 50,000-এ 4% 2,000 টাকা, সে 50 টাকাও পাবে, পাশাপাশি 2,000 টাকা বাড়তি বাড়ি ভাড়াটাও পাবে। এভাবে আমরা সবারটা করতে পারি। এই যে নিচে যাও, এখানে গিয়ে ডাউন ক্লিক করো, সবার টাকা বের হয়ে যাবে। ওকে, এখানে কি হলো? সেলটা চেঞ্জ হয়ে যায়, আমাদের বারবার কল লাগে না। 4% ইকুয়াল এবার 3% কোন টাকা থেকে? বেসিকের ঘর থেকে। এখানে ক্লিক করো ইন্টু 3% দাও, তাহলে সে এই টাকার পাশাপাশি এই টাকাটাও পাবে 1500 টাকা। তাহলে ক্লিক করো, সবার টাকা চলে আসছে। টেলিফোন অ্যালাউন্স ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 3%, এই টাকার 3%। ডাবল ক্লিক করে এই কর্নারে এসে ডাবল ক্লিক করো, টাকা চলে আসবে। প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 4%, এন্টার দাও। তাহলে কি হলো? এই টাকা 4% প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেল। দেখো এই যে আমাদের বের হয়ে গেল অলরেডি। ইনকাম ট্যাক্স, এইটা একটু প্যারা আছে। যেমন ধরো আমি এখানে লিখে দিলাম, এখানে লিখে দিই কারো স্যালারি যদি 50,000 টাকার উপরে হয় তাহলে সে 8% কি দিবে? ইনকাম ট্যাক্স দিবে। কারো স্যালারি যদি 40,000-এর উপর হয় তাহলে সে 7% ইনকাম ট্যাক্স দিবে। কারো স্যালারি যদি 30,000 টাকার উপরে হয় সে দিবে 6%। কারো যদি 20,000 টাকার উপরে হয় সে দিবে 5%। কারো স্যালারি যদি 10,000-এর উপরে হয় সে দিবে 4%। আর যদি 10-এর নিচে হয় কারো বেতন, তাহলে সে সরকারি কোনো ট্যাক্স বা কর দিতে হবে না, 0%। এই কন্ডিশনটা আমাদের এখানে লিখতে হবে। কীভাবে? যেহেতু এটা একটা কন্ডিশন 1 2 3 4 5 6, তাহলে আমার করতে হবে ইফ দিয়ে। ইকুয়াল ইফ, এটা কি ফাংশন, ব্রেকেট বেসিক স্যালারি থেকে বেসিক স্যালারি বড় মানে গ্রেটার দেন অথবা ইকুয়াল যদি সমান হয় কত হাজার? 50,000 টাকা সমান হয়, কমা বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট দিতে হবে আমাদের? 8% পে করতে হবে, কমা। আবারও সেম কন্ডিশন, ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান 40,000, তাহলে তাকে পে করতে হবে বেসিক স্যালারি ঘর ইন্টু 7%, কমা ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার? 30,000, কমা তাহলে বেসিক স্যালারি ঘরে ক্লিক করব ইন্টু কত পার্সেন্ট দিতে হবে? 6%, কমা ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার? 20,000 এবার, কমা বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? 5%, কমা ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত থেকে? 10,000 থেকে, কমা ইফ এই যে বেসিক স্যালারি ঘর ইন্টু 4%। লাস্ট কন্ডিশন, ইফ ব্রেকেট বেসিক স্যালারি ছোট লেস দেন, এবার সিম্বল চেঞ্জ হয়ে গেছে, ছোট 10,000 টাকার কম হলে তাহলে বেসিক স্যালারি যে পায় সে 0% টাকা সরকারকে পে করবে। আমরা ব্রেকেট ক্লোজ করে দিই, লাস্টটা কালো আসবে, তুমি এন্টার দাও, তাহলে তার টাকার ইনকাম ট্যাক্স বের হয়ে গেল। এই টাকা তাকে প্রত্যেক বছর কি করতে হবে? সরকারকে পেমেন্ট করতে হবে কর। ডাবল ক্লিক করলে কি হবে? বাকিদের টাকাও ইকুয়ালি বের হয়ে যাবে। এখানে এই কর্নারে ডাবল ক্লিক করো, দেখো বের হয়ে গেছে। জাস্ট আমরা কন্ডিশনটা এখানে বলছি, এটাই খুবই ইম্পর্টেন্ট, এই শুধুটা অনেক লং। এবার হচ্ছে গ্রোস স্যালারি, এটা হচ্ছে দেখো এবার সাম SUM সাম। গ্রোস স্যালারি বলতে কি? সে মোট কত পাবে? সে বেসিক স্যালারি পাবে, ইয়েস, প্লাস হাউজিংও পাবে, সাথে সাথে মেডিকেলও পাবে, সাথে টেলিফোন টাকাটাও পাবে। তবে মাইনাস যাবে প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্স, কারণ এটা মাসের কেটে রেখে দিবে এই জন্যই যে তোমার কোম্পানি প্রতি এককালীন কিছু টাকা দিবে, সেটার জন্য এখানে এককালীন টাকা রেখে দিবে। এগুলো বাদ দিব আমরা, প্রভিডেন্ট ফান্ডের ঘর প্লাস ইনকাম ট্যাক্স এই দুটো যোগ হয়ে একসাথে বাদ হয়ে যাবে।
এগুলো যোগ বিয়োগ দিয়ে কত পাবে সে প্রত্যেক মাসে ৪৯,০০০ টাকা। ডাবল ক্লিক করে দেখো সবার টাকা ইকুয়ালি বের হয়ে যাবে। আমি কনফিউজ আসলে টাকা ঠিক হয়েছে, তাহলে একটা কাজ করো বা এই করো, ওর সত্যি ৩২,০০০ টাকা, তাহলে তুমি আবার করো ইকুয়াল অ্যাস ইউ এম সাম ব্রেকেট বেসিক স্যালারি প্লাস তারপর হচ্ছে হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস টেলিফোন, এর থেকে মাইনাস যাবে আমাদের ব্রেকেট দাও, এটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স, একটা দাও সেম ৩২,০০০ টাকা। মানে সত্যি কোনো ভুল নাই। আমার এখানে যদি এখন ১,০০০ পাবলিক থাকে, আমি জাস্ট এখানে এসে কী করবো, কেটে দিচ্ছি। যদি ১,০০০ পাবলিক থাকে, আমি জাস্ট এখানে কর্নার ডাবল ক্লিক করবো, সবার টাকা অটোমেটিক বের হয়ে যাবে। অনেকে অ্যাডভান্স টাকা নেয়, কেউ ২,০০০, কেউ নেয় নাই, এও নেয় নাই, এও নেয় নাই, নিচ্ছে ১,০০০ টাকা অ্যাডভান্স অগ্রিম নিচ্ছে, এও দিচ্ছে ৫০০ টাকা, এ ২,০০০ টাকা নিচ্ছে, এ নেয় নাই, এও নেয় নাই, এও নেয় নাই, তাহলে সে তো এই টাকাগুলো আর পাবে না, কারণ অগ্রিম নিয়ে নিচ্ছে। তাহলে আমরা কি করবো, ইকুয়াল ক্রোজ থেকে এই টাকাটা বাদ দিব, এবার এন্টার দাও, তাহলে সে এই মাসে ৭০০,০০০ টাকা পাবে, কারণ কি ২,০০০ টাকা সে অগ্রিম নিয়ে নিচ্ছে। এবার ডাবল ক্লিক করো, সবার টাকা বের হয়ে যাবে। এর হচ্ছে ৩২,০০০ টাকা স্যালারি, ১,০০০ টাকা অগ্রিম নিচ্ছে, ৩১,০০০ টাকা এই মাসে পাবে। এবার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, আমাদের সবচেয়ে বেশি টাকা কে পাচ্ছে, ইকুয়াল, এটা হচ্ছে আমাদের ম্যাক্স সূত্র, সর্বোচ্চ টাকা বের করার জন্য। ব্রেকেট দাও, তারপর এখানে সবগুলো সিলেক্ট করো, আছে কর, এটা একটা আছে কর, ওকে, দেন এন্টার দাও। দেখতে পাচ্ছি আমাদের এখানে সবচেয়ে বেশি টাকা পায় এ, ওকে। এই সবগুলো আমি সিলেক্ট করবো, আমি একটা ঘর বানাবো, কারণ ১ ২ ৩ ৪ মোট ১০টা ঘর আছে, একটা বানাতে হলে এই যে মার্জিন সেন্টার, একটা বড় ঘর হয়ে গেছে, এখানে মিডল দাও, মাঝে চলে আসছে। মিনিমাম সর্বনিম্ন টাকা কে পায়, ইকুয়াল MIN নামে সূত্র আছে, ব্রেকেট দাও, এই সব নেট সাইজে সিলেক্ট করো, সব টাকা সিলেক্ট করো তুমি, তাও ব্রেকেট দাও, দেন এন্টার। সবচেয়ে কম পায় এ, ঠিক আছে। আমরা সব সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার, কারণ কি একটাই ঘর বানাবো, এটাকে মাঝে রাখবো, এই যে মিডল। অ্যাভারেজ, সবার টাকা যদি ভাগ করে দেওয়া হয়, অ্যাভারেজ সবার টাকা যদি ভাগ করে দেওয়া সমান কত করে পাবে, অ্যাভারেজ একটা সূত্র আছে, গড় বের করার জন্য। এখানে সিলেক্ট করো, ব্রেকেট দাও, ২৭,২১৫ টাকা দশমিক ২০ পয়সা, ঠিক আছে। সবাইকে যদি স্যালারি ভাগ করে দিই, সবাই সমানভাবে এই টাকা পাবে। সবগুলো সিলেক্ট করো, মার্জিন সেন্টার, মিডল। এরপর র্যাঙ্ক, কে কোন পর্যায়ে আছে টাকা অনুযায়ী, কারণ টাকা এর বেশি ১ নাম্বার, এ ২ নাম্বার, এ ৩ নাম্বার, ঠিক আছে। আমি এটা সিএলে বের করবো, ইকুয়াল RANK র্যাঙ্ক, ব্রেকেট দাও, নাম্বার রেফারেন্স অর্ডার, নাম্বার হচ্ছে প্রথম ঘর, কমা রেফারেন্স কমগুলো সবগুলো দেখো, আবার ড্র্যাগ করো, এদের সবগুলো নাম্বার চলে আসছে। এর সবার আগে আমার ভিতরে ডলার, শিফট 4 ক্লিক করলে ডলার সিম্বল আসে, 2 এর আগে শিফট 4 দিয়ে ডলার, L এর আগে শিফট 4 দিয়ে ডলার, 11 এর আগে শিফট 4 দিয়ে ডলার, কমা দাও, 0 নাকি 1, আমি দেবো 0, কারণ বড় থেকে ছোটোর দিকে কি সিরিয়ালে দেখাবে, এন্টার দাও। এই এখন 1 নাম্বার, ডাবল ক্লিক করো, সবার সিরিয়াল বের হয়ে গেছে। এখন এই যদি টাকা বেশি হয়, ৮০,০০০ টাকা দিতে হবে, তাহলে এই এখন হয়ে যাবে 1 নাম্বার, কারণ তার টাকা বেশি হয়ে গেছে এখন, ঠিক আছে। এর টাকা অনুযায়ী বড় থেকে ছোট একটা পর্যায়ে বলে দেওয়া, সে কোন পর্যায়ে আছে, ওকে। এই হলো টোটাল আমাদের বেস স্যালারির সবচেয়ে বড়, এতটুকু লাগে না, আমাদের পরীক্ষায় এতটুকুই আসে আসলে, বিভিন্ন এক্সামিনেশনে বলো এই এতটুকু আসে, এগুলো নেয় না। এগুলো বাড়তি অ্যাডভান্সের কাজগুলো আমি দেখা দিলাম, ফিচারগুলো, ওকে। উপর আমি একটা ঘর নিব, আমি লিখতে চাচ্ছি কি ধরো বেসিক স্যালারির নামটা লিখতে যাচ্ছি, উপর একটা রো দরকার, ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা করে দেখো অনেকগুলো ঘর, আমি সবগুলো সিলেক্ট করবো, আর এখানে লিখবো মার্জিন সেন্টার, তাহলে একটাই দেখো ঘর হয়ে গেছে। আমি লিখবো এখন মাল্টিসফট IT, ওকে। কিন্তু এন্টার দিলে নিচে লেখা যায় না, এন্টার দিলে নিচে লেখা যায় না, লিখতে হলে কী হতে হবে, অল্টার যে বাটন আছে অন স্ক্রিন, অল্টার করতে হয়, অল্টার, এই যে অল্টার অ্যান্ড এন্টার দাও, তাহলে দেখো কাজ হয়ে গেছে।
হবে এই লেখাটা নিচে লিখতে হবে, নিচে লিখবো স্যালারি শিট, তাহলে অল্টার যে চাপটি ধরে রাখো, তারপর এন্টার দাও, দেখো চলে আসছে লেখা বেসিক স্যালারি শিট 2022 শেষ। তুমি অ্যাড্রেস দিবা তো, অল্টার এন্টার দাও, নিচে লিখতে পারবা এটা হচ্ছে ফেনী সদর কমা ফেনী। আমি বেসিক সাইড একটু বড় করবো, বোল্ড করবো, এতে স্টাইল শুধু আর কিছু নেই। বাইরে ক্লিক করে দেখো আমার চলে আসছে, এই ঘরটা একটু বড় করতে হবে, তাহলে আসবে দেখো এটা চলে আসছে, এটা চলে আসছে। ওকে, র্যাপ টেক্সট লাগবে না, এই দেখো চলে আসছে। ঘরটা কালার করবো তুমি, সেটাও পারবা। এই যে শেডিং, এখানে গিয়ে তুমি যাচ্ছে কালার দাও, বা ব্ল্যাক দিচ্ছি, আর ফন্ট কালার হচ্ছে হোয়াইট, দেখো হোয়াইট হয়ে যাবে, এটা হয়ে গেছে আমাদের অলরেডি। এই হলো আমার টোটাল স্যালারি শিট। ওকে।